খিদে খুব একটা পাইনি, কারণ আমি তো খেয়ে এসেছি। আমার বিস্তারাতে তোমার খাবার দিয়েছিল, তাহলেও বাড়ি গিয়ে খেতে হবে। দেখি অল্প কিছু খাবার, অল্প কিছু না, যে রান্না এত বাজে রান্না হয়েছে। এখানে এখন বাবার ছেলেদের ইম্পর্টেন্ট মিটিং চলছে আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার লাস্ট ব্লগটা তোমরা যারা দেখেছো তারা তো জানোই রাজীব দুদিনের জন্য ব্যাঙ্গালোর গেছে। তো কালকে আমি ব্লগ করিনি, কেন কি লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর কাশিটাও না খুব বেড়েছে। মানে কালকে তো সারাদিন প্রচুর কাশি হয়েছে, রাত্রে যখন ঘুমোতে গেছি তখন যেন কাশি আরও বেড়ে গেছে। আর এখন এই কাশিটা যাদেরই হচ্ছে শুনছি অনেকটা টাইম লাগছে। তো এখন আমি মুখে লবঙ্গ নিয়ে তোমাদের সাথে কথা বলছি, না তো মানে কাশতে কাশতে আর কি জীবন বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম সেই জন্য আর ব্লগ করিনি। কালকে একবার জাস্ট বেরিয়েছিলাম, স্পেন্সারে গেছিলাম, বাড়ি কিছু গ্রসারি নেওয়ার ছিল। তো সাউথ সিটি স্পেন্সারে না দেখলাম গিয়ে সেট আপটা টোটালি চেঞ্জ করে দিয়েছে। আগে যেরকম সেট আপটা ছিল তো সেভাবেই অভ্যস্ত ছিলাম। কালকে গিয়ে পুরো একদম দিশা খুঁজে পাচ্ছিলাম না কোথায় কি রয়েছে, মানে রীতিমতো খুঁজে খুঁজে জিনিসপত্র বার করতে হয়েছিল। কালকে আর সেজন্য ব্লগ করিনি। তো আজকে আমার ব্লগ করছি, কারণ কি আজকে রাজীব ব্যাঙ্গালোর থেকে ফিরে আসছে। তো আমি ভাবছি কি যে এখন আমি একটুখানি বাজারে যাব, বাজারে গিয়ে রাজীবের জন্য মাটন নিয়ে আসবো। রাজীব মাটন খেতে খুব ভালোবাসে। তো ব্যাঙ্গালোর থেকে ফিরে যখন দেখবে বাড়িতে মাটন হয়েছে খুবই খুশি হয়ে যাবে। তো আমি কোথা থেকে মাটন নেবো তোমাদের বলে দিই, কারণ কি তোমরা অনেকেই আমাকে এই কমেন্টটা করবে যে দিদি তুমি কোথা থেকে মাটন নিলে। যদিও আমি প্রত্যেকবার বলি, তাও বলে দিই, সন্তোষপুর বটতলা বাজারে সোনার বাংলা মিট শপ বলে একটা মাটনের দোকান আছে, ওখানে খুব ভালো মাটন পাওয়া যায়। তো ওখানেই আমি এখন যাব, গিয়ে মাটন নিয়ে আসবো। তো রাজীবের ফ্লাইট ল্যান্ড করতে করতে মোটামুটি 2:45 বাজবে। তো বাড়ি এসে মাটন দেখলে খুবই খুশি হয়েছে। তো এখন চলো গিয়ে মাটনটা নিয়ে আসি। মাটন নিয়ে নিয়েছি, এবার চটপট বাড়ি ফিরতে হবে। সন্তোষপুর কালী মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার মন্দিরে নেমে মায়ের দর্শন করে নিই। তো চলো আমি নিজেও দর্শন করে নিই, সাথে তোমরাও দর্শন করে নাও। বাড়ি এসে মাটনটা ভালো করে ধুয়ে নিলাম, আর মাটনের কোয়ালিটিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব ভালো কোয়ালিটির মাটন পেয়েছি। তো যাই হোক, এখন মাটনটা ম্যারিনেট করে নেব। মাটন ম্যারিনেশনের এই আওয়াজটা মানে জিভে যেন আরো জল এনে দেয়। মনে হয় কতক্ষণে রান্নাটা হবে। ম্যারিনেশন ডান। তো আমার ম্যারিনেশন ডান। এবার গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে মাটন রান্না জোগাড় করতে হবে। আজকে হাতে বেশি টাইম নেই, তাই যতটুকু পারবো ব্লগ করবো, ফাটাফাট করতে হবে। মাটনের মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাটনগুলো দিয়ে দিচ্ছি। মাটনগুলো দিয়ে আবার কষিয়ে নেব। এই পিসটা দেখে আমার কি যে লোভ লাগছে, চর্বিওয়ালা পিস খেতে ভীষণ ভালোবাসি। না, এবার কষিয়ে নিই ভালোভাবে, পরে আবার তোমাদের সাথে গল্প হচ্ছি। বাজে এখন অলমোস্ট 1:30। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রাজীব 1:45 নাগাদ ফোন করেছিল, ফোন করে বললো যে ওর ফ্লাইট টেক অফ করছে। তো আমাদের বাড়ি থেকে গাড়ি যাবে রাজীবকে এয়ারপোর্ট থেকে পিক আপ করার জন্য। তো আমি ভাবলাম যখন গাড়িটা যাচ্ছি বাড়ি থেকে, আমিও সাথে চলে যাই, রাজীবকে একবার এয়ারপোর্ট থেকে পিক আপ করে নেবো। বাট এয়ারপোর্টে যাওয়ার আগে ভাবছি একবার কেকসে যাবো। কেকসের যে স্যান্ডউইচ আর কেকটা রাজীব খেতে ভালোবাসে সেগুলো নিয়ে নেবো, বিকেলবেলা খেয়ে নেবে আর কি। তো এখন গিয়ে স্নান পুজোটা করে নিই, তারপর এয়ারপোর্টের দিকে রওনা দেবো।
ওকে, তো আমি বেরিয়ে পড়েছি। আর দুদিন আগে আমি নিউ মার্কেটের উপরে একটা ভিডিও দিয়েছিলাম, তো দেখলাম ওই ভিডিওটায় কয়েকজন কমেন্ট করেছো যে দিদি তুমি যে টি শার্টগুলো দেখাচ্ছ নিউ মার্কেটে, এগুলো কি তুমি তোমার জন্য কেনো, বা যে জিনিসগুলো দেখাচ্ছ এগুলো কি তুমি নিউ মার্কেট থেকে কেনো? তো দেখো, আমি আজকে যে টি শার্টটা পরেছি এই টি শার্টটা কিন্তু নিউ মার্কেট থেকে কিনেছি। প্লাস আমি রাজীবকে যেদিনকে এয়ারপোর্টে ড্রপ করতে গেছিলাম ওই দিন যে টি শার্টটা পরে গেছিলাম ওটাও আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো আমি সব জায়গারই জিনিসপত্র মিলিয়ে মিশিয়ে পড়ি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি কেকসে গিয়ে আগে কেকটা নেবো, তারপর ডিরেক্টলি এয়ারপোর্ট। এটা ফ্রেশ হবে তো? এটা দিয়ে দিন। রাজু বলছে গরম একটা লাগছে না, কি মারাত্মক গরম। তো এই যে আমরা এখন বাড়ি ফিরছি। কি খাবে তো? খিদে পেয়েছে তো? খিদে খুব একটা পাইনি, কারণ আমি তো খেয়ে এসেছি। আমার বিস্তারাতে তোমার খাবার দিয়েছিল, তাহলেও বাড়ি গিয়ে খেতে হবে। দেখি অল্প কিছু খাবার। অল্প কিছু না, যে রান্না এত বাজে রান্না হয়েছে, মানে তুই যেগুলো পছন্দ করো না ওরকম টাইপের খাবার আছে বানিয়েছি, একটু কষ্ট করে খেয়ে নিও। ঠিক আছে, আজ বাজারে যেতে পারিনি, একটু কষ্ট করে খেয়ে নিও, অল্পই খেয়ে নিও, কোনো ব্যাপার না। কিন্তু তোমার জন্য লাঞ্চটা খুব একটা ভালো নেই, কিন্তু তার জন্য ইভিনিং স্ন্যাক্স আমি তোমার জন্য নিয়ে নিয়েছি। সামনে সিটেই রয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওখানে ভালো ভালো জিনিস আছে, তো লাঞ্চটা একটু কষ্ট করে নিও। ঠিক আছে, যা আছে সেটাই হবে। বাহ, মাটন হয়েছে। হ্যাঁ, ভালোই খেয়ে দিলে। কি দিলাম? চুপকি বললে বাজে খাবার। হ্যাঁ, দেখছিলাম তোমার রিয়াকশনটা কি হয়। তাই বলেছিল বাড়ি গিয়ে খাবো না, তারপর যখন দিয়েছে মাটন হয়েছে তখন বলছে হ্যাঁ খাবো। হ্যাঁ, ওটাই। যাই হোক, এখন 4:30 বাজে, ঘড়িতে অনেক দেরি হয়ে গেছে। আগে লাঞ্চ করে নি, তারপরে আবার কথা বলছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া ডান। আর এখানে এখন বাবার ছেলেদের ইম্পর্টেন্ট মিটিং চলছে আর কি। আর এই দেখো, আমি সেই ফাঁকে চকলেট নিয়ে চলে এসেছি। মাটন দিয়ে ভাত খাওয়ার পরেও আমার প্রতিভাটা জাস্ট দেখো তোমরা। হ্যাঁ, তোমরা ভাবো তো আমি কিছু খাই না, চকলেট নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন একটুখানি আড্ডা ফাড্ডা মারি, একটু রেস্ট নিই, পরে আবার ফিরে আসছি। বাজে এখন রাত 9টা। আমরা এখন যাচ্ছি, আমাদের এক বন্ধুর বাড়ি ইনভিটেশন আছে। তো আজকে আমরা 4 জন মিলে যে আড্ডা মারতে বসেছিলাম, অনেকক্ষণ ধরে আমাদের আড্ডা পর্ব চলেছে। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল। তো কি সেই ইম্পর্টেন্ট ব্যাপার সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। ক্রমশ প্রকাশ্য, তাই তো? ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক, ইচ্ছে আছে মোটামুটি 12টা 12:30টার মধ্যে ফিরে আসার, কেন কি কালকে আবার ঈশান আরিয়ানের স্কুল আছে। তো আমি আর আমার বন্ধুর বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি না, কেন কি অনেকেই আসবে তো, আর সবাই কমফোর্টেবল ফিল করে না। তো এই পর্যন্তই থাকলো আর কি, তোমাদের সাথে আড্ডা। আবার বাড়ি ফিরে কথা হবে। A few moments later. তো জাস্ট এক্ষুনি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে যথারীতি লেট হয়ে গেছে, এখন বাজে 2টো। আবার 6টার মধ্যে উঠতে হবে, 6টার মধ্যে উঠে ঈশান আরিয়ানকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। তো এখন গিয়ে ফ্রেশ হবো। রাজীব এসে ফ্রেশ হয়ে নিয়েছে। আর আজকে কিন্তু বন্ধুর বাড়িতে আমরা সকলে মিলে ছুটি এনজয় করেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।